সূরা সূরা আল আরাফ। সূরা আল আরাফের 3টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতগুলিকে সামনে রেখে খুব অল্প সময়ে, খুবই অল্প সময় কিছু কথা বলে আমি বক্তব্য শেষ করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সর্বপ্রথম আমাদের একটি কথা জেনে রাখলে খুব ভালো হবে, সেটা হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নাহনু নাকুসসু আলাইকা হাসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। সারা পৃথিবীতে যত গদ্য, পদ্য, কবিতা, উপন্যাস, আবৃত্তি যা কিছু আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সর্বশ্রেষ্ঠ কথা, সর্বশ্রেষ্ঠ গল্প আমি আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছি। মানে কোরআনের থেকে শ্রেষ্ঠ কোনো আর কথা হতে পারে না। ওই জন্য আমি কোরআন থেকেই কিছু কথা আলোচনা করছি, কোনো রকমের ভূমিকা ছাড়াই। পবিত্র আল কোরআনে যতগুলি সূরা আছে, প্রতিটি সূরার নামকরণের পিছনে একটি ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। যেমন সূরা ফিল, ফিল শব্দের অর্থ হচ্ছে হাতি। যেমন সূরা আন-নাহল, সূরা আন-নামল, সূরা হাদিদ, সূরা বাকারা। বাকারা মানে গরু। তো এই সমস্ত নামকরণের পিছনে ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। আরাফ, এই সূরাটির নামকরণের ঐতিহাসিক প্রেক্ষাপট কি আপনারা জানেন? যে জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটি জায়গা আছে। জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটি জায়গা আছে, তার নাম আরাফ। আরাফ শব্দের অর্থ হচ্ছে উচ্চ স্থান। যেমন আরবিতে বলা হয় যে মোরগের ফুল হয় মাথাতে, হয় না? তো ওর ফুলটা কি নিচের দিকে হয় না মোরগের দেগের সব থেকে উপরে হয়? সব থেকে উপরে হয়। ওই জন্য এইটাকে বলা হয় উরফুদ্দিক, অর্থাৎ উচ্চ স্থানের মোরগের ফুল। আরাফ শব্দের অর্থ উচ্চ স্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন পবিত্র আল কোরআনে জান্নাতের কথা বর্ণনা করেছেন, জাহান্নামের কথা বর্ণনা করেছেন, ঠিক তেমন জান্নাত আর জাহান্নামের মাঝখানে অবস্থিত উচ্চ স্থান আরাফ, এই আরাফবাসীদের ব্যাপারে অত্র সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। এই কথা বলছো কেন? একটু বুদ্ধি রেখে কাজ করো, বুদ্ধি রেখে, পাগল হয়ে যাও না। তাহলে জান্নাত আর জাহান্নামের মাঝখানে আল আরাফ বলে একটি জায়গা, ওই জায়গাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র সূরার ভিতরে বিস্তারিত আলোচনা করেছেন। এই কারণে নামকরণ করা হয়েছে আরাফ। এটা প্রথমে বলে দিলাম। দ্বিতীয় কথা যেটা বলবো সেটা হচ্ছে এই, পবিত্র আল কোরআন তেলাওয়াত করার অনেক পদ্ধতি আছে। দেখুন, আমি যদি গতানুগতিক ভাবে বক্তব্য দিই, গতানুগতিক বক্তব্য 2 ঘন্টা 3 ঘন্টা যেভাবে বক্তব্য দিই, আমি ওই মুহূর্তে এইভাবে বক্তব্য দিতে চাইছি না। আমি চাইছি এখন রাত অনেক হয়েছে, আপনি 2-1টা কথা শিখে বাড়ি যান আর আমল করবেন, কাজ হবে। কারণ আপনার এখন মাদ্রাসায় পড়ার টাইম নেই, আছে? ভর্তি হওয়ার টাইম আছে? টাইম নেই। অথচ দিনের শিক্ষা অর্জন করা কি সুন্নত না ফরজ? ফরজ। তো অন্তত 365 দিন অন্য যা করেন, একদিন অন্তত 2-4টে কথা শেখেন, কাজ হবে।
পবিত্র আল কোরআন যারা পড়তে জানেন, আপনারা তেলাওয়াতের কয়েকটি নিয়ম এবং পদ্ধতি জেনে যান। কোন সূরা যখন প্রথম থেকে তেলাওয়াত করতে হয়, কোন সূরা প্রথম থেকে, আচ্ছা যারা কোরআন মাজিদ পড়তে জানেন আপনারা বলুন কি বলে শুরু করতে হয়, বলুন। ইয়েস, ঠিক বলেছেন। পবিত্র আল কোরআন কোন সূরা প্রথম থেকে শুরু করলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ দুটোই পড়তে হয়। এইবার ধরে নেন আমি কোন একটা সূরার মাঝখান থেকে তেলাওয়াত করব, মাঝখান থেকে, আচ্ছা এই ক্ষেত্রে শুধু আউযুবিল্লাহ, ঠিক বলেছেন উনি। এবার আর একটা মজার ব্যাপার বলি, আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে সূরা ফুরকানের ভিতরে বলছেন, ফাইজা ক্বারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে অবশ্যই শয়তানের কুমন্ত্রণা, তার অসওয়াসা, তার বদমাইশি, এইটা থেকে আমার নিকটে আশ্রয় প্রার্থনা করবে, তারপর কোরআন তেলাওয়াত করবে। এখানে একটা মজার কথা বলি, আচ্ছা বলুন পৃথিবীর সব থেকে দামি ইবাদতের নাম কি? কারা বলছেন? সালাত। তারপরে যে কোনো একটা বলুন। সিয়াম, ঠিক বলেছেন। তারপরে আর একটা বলুন, যে কোনো একটা। হজ, হ্যাঁ, এগুলো দামি দামি ইবাদত, তাই না? আচ্ছা পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত আপনি বললেন সালাত, তাই তো? এবার বলছি সালাত কি দিয়ে শুরু করে? কি? আল্লাহু আকবার, প্রথমে আল্লাহু আকবার না? আল্লাহু আকবার। আচ্ছা জীবনে কোনোদিন দেখেছেন যে কেউ বলছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহু আকবার? বলে না। আচ্ছা আপনি যখন রোজা করেন বা সিয়াম যখন পালন করেন, আচ্ছা সাহারি খেতে হয়, সাহারি খাওয়ার কেউ আগে বলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কই গো খাদিজার মা ভাত দাও? কেউ বলে? বলে না। আচ্ছা ওযু করার আগে কি বলতে হয়? বিসমিল্লাহ। কে আউযুবিল্লাহ বলে করে? না। তার মানে পৃথিবীতে একটি আমল নেই, একটি ইবাদত নেই যে ইবাদতটা করার আগে শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর নিকট আশ্রয় চাইতে হয়, একটি ইবাদত নেই। তার মানে বোঝা যাচ্ছে যে আপনি নামাজ যদি পড়েন শয়তানের রাগ হয় না, আপনি যদি 12 মাস রোজা রাখেন শয়তানের রাগ হয় না। কি বলছি বুঝতে পারছেন? শয়তান বান্দার একটি আমলে সব থেকে বেশি রেগে যায়, তার নাম কি? কোরআন তেলাওয়াত করলে। আর দুই নম্বর আরেকটি কাজ করলে শয়তান রেগে যায়, সেটা কি জানা আছে? না। মুয়াজ্জিনের আজান দিলে মসজিদে শয়তান মারাত্মক রাগ করে। শুধু রাগ করে না, আজানের শব্দ শোনার পরে শয়তান পালাতে শুরু করে। কতদূর যায়? যতদূর পর্যন্ত মুয়াজ্জিনের গলার কণ্ঠ সে শুনতে পায়। আচ্ছা কেন পালায়, কেন এটা জানা আছে? জানা নেই। আচ্ছা বলুন তো শয়তান হলো কেন? বলুন।